মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এখনো আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছিল, যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিল, যারা আমাদের ছাত্র জনতার উপর নির্মমভাবে হামলা করেছিল, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের 6 মাস হয়ে গেছে, আপনাদের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে, কিন্তু আপনারা এই জুলাই গণঅভ্যুত্থানে জড়িত হত্যাকাণ্ডে যারা আসামি ছিল তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। যারা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিল, যারা বিজিবিকে ব্যবহার করেছিল, যারা র্যাব সদস্যকে ব্যবহার করে এই জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তাদের বিচার করতে না পারা এই জুলাই আন্দোলনে 2000-এর বেশি শহীদদের রক্তের সাথে স্পষ্টত বেঈমানি হবে। আমরা আপনাদেরকে বলছি, আপনারা অনতিবিলম্বে এই গণহত্যাকারীদেরকে গ্রেফতার করুন এবং বিচারের মুখোমুখি করুন। আমরা দেখেছি তাদের দোসররা বাংলাদেশে এখনো সক্রিয় রয়েছে, যাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি বিএনপির কতিপয় সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সেই গুন্ডালিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে তাদেরকে এলাকায় রক্ষা করার দায়িত্ব নিয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট বলছি, এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আওয়ামী লীগের 16 বছরের শাসন ব্যবস্থা কিভাবে 36 দিনে ভেঙে পড়েছে। আপনারা যদি নিজেদেরকে নব্য ফ্যাসিবাদের জায়গায় অবতীর্ণ করতে চান, তাহলে শেখ হাসিনার পতনের কথা আপনাদেরকে স্মরণ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছে যারা সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরকারি সহযোগিতায় তারা কিংস পার্টি করার চেষ্টা করছে। এটা স্পষ্টতই জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানি করার শামিল। আমরা আরেকটি বিষয় বলতে চাই, আপনারা যারা এখনো এই আওয়ামী লীগের দোসরদেরকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য এবং তাদের অবৈধ টাকার ভাগ পাওয়ার জন্য, আপনাদের পরিণতিও কিন্তু ভয়াবহ হবে। আমরা জানতে পেরেছি কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রশাসনের সাথে বিএনপির নেতাকর্মীদের এক ধরনের যোগ সাজশ হয়েছে। আমরা স্পষ্ট বলছি, শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে বুক চেতিয়ে লড়াই করেছি, কোনো অন্যায়ের সাথে আপোষ করার জন্য নয়। সুতরাং যারা দ্রব্য দখলদার এবং বালু ব্যবসার জন্য অবৈধভাবে নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে যদি এগুলো করতে থাকেন তাহলে কিন্তু আমরা রাজপথের প্রতিবাদ করতে বাধ্য হব। আমরা জানি আপনারা এক একটা দলকে প্রাধান্য দিয়ে তার সাথে আপনাদের কিছু অফিসার হাত করে তারা পয়সা কামানোর চেষ্টা করতেছে। আমাদের নেতা কর্মীদের সবাই